الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الناس بإذنه وسراجا منيرا. لقد جعل الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওই জৌরাসতে মায়া মেরিনার সিকিমে দয়ার নবী জন্ম নিলেন রব দেশতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. صدق الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. মক্কার পরে আমিনার যেটায় ঘর খোদার করুণায় কাউসার হে ঝরছে বারাঙ্গার বারাগাল ওলা বেকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়ালিহি। اللهم بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم
তোমার মায়ের গর্ভ থেকে রক্তের পিণ্ডের আকারে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকালীন চান আমি মানুষ সৃষ্টি করেছি, মায়ের পেটের ভিতরে যখন রোগ হয় সেখানে খুঁজে লাগলো আমি কেমনে খাওয়ালাম। দুনিয়ার কোনো মা, কোনো বাপ, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেমনে খাওয়ালাম। তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে, তোমার মায়ের নাভির সাথে আমি তার লাগিয়ে দিয়েছি, আর এই তারের মাধ্যমে তোমার মায়ের রক্ত দিয়ে তীর তীর করে তোমাকে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, কারণ নাপাক রক্ত মুখে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য নাভির ভেতর দিয়ে পাক করে দিলাম, মুখটাকে পবিত্র করে রেখেছিলাম, যাতে করে এই দুনিয়াতে আসার পর আমার বানানো পবিত্র মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির এবং কোরআন শরীফ পড়তে পারো। কি করে সে আল্লাহর সাথে নাফরমানি করো, কি করে সে আল্লাহর সাথে কুফরি করো। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, আনিবান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো কাছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া কিমুস সালাতি ওয়া তুজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাম রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা, ইসলামের খুঁটি হলো পাঁচটা, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। একটা খুঁটি যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার ইসলামে নড়বড় হয়ে যাবে। আমার বন্ধুগণ, হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে এসেছে, একই বর্ণনাকারীর কাছ থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আমার বন্ধুগণ, এক নম্বর খুঁটি হলো তাওহীদের কালেমা। ইসলাম তাওহীদের কালেমা, আপনি সত্যবাদ এবং সত্যবাদী হিসাবে তাওহীদ আপনি গ্রহণ করবেন, ইসলাম আপনি গ্রহণ করবেন, আপনি সত্যবাদী হয়ে যাবেন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। আমার বন্ধুগণ, দুই নম্বরে হলো এই তাওহীদের কালেমা, দুই নম্বরে হলো নামাজ। আপনি নামাজ পড়বেন না, আপনি বেহেশতে যেতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, সালাতুল মিফতাহুল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করার চাবি হলো নামাজ। নামাজ যদি আপনি না পড়েন বেহেশতে যেতে পারবেন না, নামাজ ব্যতীত যে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুগণ, আরেকটা হাদিসে বর্ণনা করেন, আসসালাতুল মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে শেষ নবী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার পরে আর কোনো নবী আসবে না, আগমন করবে না। এই জন্য ইসলাম প্রচারের দায়িত্ব এখন আলেমগণের উপর দেওয়া হয়েছে। আলেমগণ এখন ইসলাম প্রচার করবে। তাই তালিমে আসলে ইলম শিক্ষা করা যায়, মানুষ কোন পথে গেলে কোথায় যাবে সে সম্পর্কে জানা যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আম্বিয়া আয়াত 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তিনি এসেছেন দুনিয়ার মানুষের শান্তির জন্য, তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে দুইটি রাস্তা আছে, একটা রাস্তা ভালো, আরেকটা রাস্তা হলো খারাপ। একটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, আরেকটা হলো শয়তানের রাস্তা। একটা রাস্তা গেছে ডান দিকে, আরেকটা রাস্তা গেছে বাম দিকে। যেটা ডান দিকে রাস্তা ওইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। সবাই ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 30, আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, কোন দেশের সরকার যদি ইসলামের আইন মতো দেশ চালায়, কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশের ভেতরে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, কাটাকাটির ভয় থাকবে না, মারামারির ভয় থাকবে না। ওই দেশের মানুষ চলবে স্বাধীনভাবে, পুরুষ চলবে স্বাধীনভাবে, মহিলারা চলবে স্বাধীনভাবে। মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহর দোয়ান এবং আল্লাহর দোয়া মানতে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করতে হবে। এই জানও চিরকাল থাকবে না, এই মালও চিরকাল থাকবে না। আপনারা কেউ চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন? কেউ পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযী
আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুর লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবা? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে দান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহুম্মা আমিন। ঘরে ঘুরে আছেন হযরত আয়েশা বলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল আমি ঘুম থেকে উঠে দেখি নবী আমার বিছানায় নাই। আমি পাগলের মতো হয়ে গেলাম, স্বামী আমার কোথায় গেল? ভাবলাম মসজিদের নববীতে হয়তো ইবাদতের জন্য চলে গেছেন। হযরত আয়েশা বলেন, আমি মসজিদে যা দেখি আল্লাহর নবী মিম্বারের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে কাঁদতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমি আমার খাদিজার কবর মক্কাতে রেখে চলে এসেছি। মাবুদ গো, আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আয় আল্লাহ, আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও। আল্লাহ নবীর পেছনে আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। আল্লাহ নবী আরো বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে ভুলে যাবে, দুজকের গর্জন শোনা যাবে আর পানি পানি বলে স্বর্গে উঠে যাবে, ওই দিন কারো হুঁশ থাকবে না। আয় আল্লাহ, ওই দিন আমার খাদিজাকে যেন আমি হারাইয়ে না যাই। এভাবে করে মোনাজাত শেষ করলেন আল্লাহর নবী। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট স্ত্রী। হযরত আয়েশা আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলেন। শোনার পরে এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বিছানা ছেড়ে আমার মহব্বত ছেড়ে আপনি মসজিদে এসে খাদিজা খাদিজা করে কাঁদছেন কেন? এই খাদিজাকে আপনি 40 বছরের বিধবা অবস্থায় বিবাহ করলেন, তার যৌবনের শেষ আর আপনার যৌবনের শুরু। এই বুড়িটাকে নিয়ে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত কি আপনি সেই বুড়িটার কথা বলতে পারলেন না? হুজুর গো, হযরত আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনে আল্লাহর নবীর মুখখানা মলিন হয়ে গেল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে বুড়ি বলেছি, এই জন্য আপনার মুখখানা মলিন হয়ে গেছে। হুজুর গো, আমাকে মাফ করে দিবেন, আপনি খাদিজার সম্পর্কে আমাকে কিছু শুনিয়ে দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে শোনো, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কায় একটা লোক আমার সাহায্য করার জন্য ছিল না। মক্কার মানুষরা আমাকে মারে, আমার পথে কাটা দিয়ে রাখে, আমাকে গালি দেয়, আর আমার চাচা আবু জাহেল আমাকে এমন করে ভীষণ মার দিয়েছিল। আহারে, ওই দিন আমার সাহায্য করার জন্য আর কেউ ছিল না। শোনো আয়েশা, তোমরা আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কায় আমার একটা লোক সাহায্য করার জন্য ছিল না। শোনো আয়েশা, খাদিজা আমার জন্য কিনা করেছেন। আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতাম, গভীর রাত্রে ঘরের দরজায় এসে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজাটা খুলে দিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, আমি ওই দিন খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, শোনো গো খাদিজা, শোনো গো খাদিজা, তুমি এখন পর্যন্ত ঘুমাওনি, এত রাত্র পর্যন্ত জাগ না। খাদিজা ওই দিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াতের জন্য কষ্ট করতেছেন, এত রাত্রে গভীর রাত্রে আপনি ইসলামের দাওয়াত দিয়ে কাফেরদের নির্যাতন সহ্য করে যখন ঘরের দরজায় সে ডাকাডাকি করবেন, আর আমি যদি বিছানায় পিঠা লাগাইয়া ঘুমাইয়া থাকি, হুজুর গো, আমার তো বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আপনি না আসা পর্যন্ত এই দরজাটার সাথে পিঠা লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আরো বলেন, শোনো আয়েশা, আমি যখন হেরায় গুহায় যখন ধারে বসতাম, একদিন, 2 দিন, 3 দিন আমি বাড়ি
খাইতে আসতাম না। ওই দিন খাদিজা আমার জন্য খাদ্য দিয়ে আসতো গুহার ভিতরে। শোনো গাইসা, আমি খাদিজার সম্পর্কে আর কি তোমাকে শোনাবো। আমি যখন নবতী পাই গাইসা, আমি এতিমের মতো করি গো। মক্কার মানুষরা আমাকে মারে, মক্কার মানুষরা আমাকে গালি দেয়, মক্কার মানুষরা আমার পথে কাঁটা দিয়ে রাখে। আমার চাচা আবু জাহেল মারতে মারতে আমাকে দুনিয়া থেকে বিদায় করতে ধরেছিল। ওই দিন খাদিজা আমার সামনে দাঁড়িয়ে বলেছেন, হুজুর গো, আপনি কান দিবেন না, আপনি চিন্তা করবেন না। এই দুনিয়ার একটা লোক যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা তাওহীদের কালিমা সর্বপ্রথম পড়ে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী আরো বলেন, শোনো গায়সা, আমার খাদিজা যদি আমার কাছে না আসতো, তাহলে আমার কলিজার টুকরা মা ফাতেমা আমার কাছে আসতো না। আর আমার মা ফাতেমা যদি আমার কাছে না আসতো গায়সা, তাহলে আমার কলিজার টুকরা হাসাইন আর হোসাইন আমার কাছে আসতো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কি করছেন, আল্লাহর নবীর জন্য কত কষ্ট করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 7 বছর বয়সের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিতে চাই। হুজুর গো, আপনি আমার আয়েশাকে বিবাহ করবেন কিনা বলেন। আল্লাহর নবী ওই সময় 7 বছর বয়সের সময় আয়েশাকে বিবাহ করলেন। আর 9 বছর বয়সের সময় যখন উঠে নিয়ে আসতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে ডাক দিয়ে বলেন, শোনো মা আয়েশা, আজকে তুমি কার পেছনে পেছনে রওনা করেছো মা? এমন একজন নবীর পেছনে পেছনে রওনা করেছো মা, আমার নবীর সঙ্গে কোনোদিন তুমি বেয়াদবি করবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ডাক দিয়ে বলেন, শোনো মা আয়েশা, আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে মা, তুমি তার নিজে খেদমত করবা। আর আমার নবী যখন বাহিরে চলে আসবে গো মা, আমি আবু বকর আমার নবীর নিজে খেদমত করব। শিশু নবী কেঁদে কেঁদে মায়ের কাছে বলো বলো মা গো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের বিদায়েতে আমার খেলার সাথী ভাইদের বলে নিয়ে যায়, বলো বলো মা গো আমার আব্বাজান কোথায়? আমার পিতার কোলে মা গো আমার মনে চায়, বলো বলো মা গো আমার আব্বাজান কোথায়? যাত্রী বাড়ি ছিলাম যখন পিতাকে না দেখলাম তখন, যাত্রী বাড়ি ছিলাম যখন পিতাকে না দেখলাম তখন, বাড়িতে আসিয়াও এখন দেখিতে না পাই, বলো বলো মা গো আমার আব্বাজান কোথায়? কেঁদে মায়ের কাছে কয়, বলো বলো মা গো আমার আব্বাজান কোথায়? জন্মর প্রান্তরে একটি করুণ হৃদয়ে বিদারক দৃশ্যের অবতরণ হলো। মা আমিনার 2 নয়নের অশ্রুতে বুক ভাসতে লাগলো। আর বিবি আইমান যে সাথে গিয়েছিল, আইমানের 2 চোখের পানি ভাসতে লাগলো। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মুখে মাতৃ শোকের বিদারক কালো ছায়া নেমে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গলা ধরে কান্না শুরু করে দিলেন। আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি দেখি নাই। আমার মা, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, এখন আমাকে কে গোসল করাইবে আর কে আমাকে আদর করে খাওয়াবে? এভাবে আমার নবী কাঁদতেছিলেন মায়ের গলা ধরে ওই সময়ের জন্য। এই
মরুভূমির মধ্যে এই দুটি শোকাহত মানুষের একটু সান্ত্বনা দিবার মতো একটা লোক নাই। এমন মরুপ্রান্ত, এমন ভীষণ বিপদ কে আর কোথায় দেখেছেন? দাসী আইমানের হৃদয়ে সুখে দুঃখে কান্নায় ভেঙে পড়ে গেল। এবারে দাসী আইমান মনে মনে চিন্তা করতে লাগলেন, এভাবে আর দিন বসে থাকলে চলবে না, কবর করার প্রয়োজন। আর তার মাথার মধ্যে এখন দুইটি বিরাট দায়িত্ব চাপিয়ে বসেছে। এবার সেই দুই হাত দিয়ে এবার দুই হাত দিয়ে বালু খুঁড়তে লাগলেন। বালু খোঁড়া শুরু হয়ে গেল। আবার এভাবে করে গর্ত শুরু করে দিলেন করার জন্য। এবার তার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইমানের সাথে কাজ করা শুরু করে দিলেন, গর্ত করতে বালু টানা শুরু করে দিলেন। এই অল্পক্ষণের মধ্যে কবর তৈরি হয়ে গেল। এবার আইমান দাসী একা বহু কষ্ট করে বিবি আমিনাকে কবরের মধ্যে শোয়াইয়া দিলেন। কোনো প্রকারে শোয়াইয়া দেওয়ার পরে দাফন কার্য সমাধা করলেন আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে। আল্লাহর নবী তার মাকে কবরের মধ্যে রাখতেছিলেন আর দুই চোখের পানিতে বুক ভাসাইতেছিলেন। আর আল্লাহ আল্লাহ বলে তখন ডাকতেছিলেন, আল্লাহকে বলতেছিলেন, আয় আল্লাহ, আয় মাবুদ, আমার আব্বাকে তো আমি কোনোদিন দেখি নাই, আমার আব্বাকে দেখার জন্য আসলাম, এসে আমার মাকে হারালেন। আমাকে আজ থেকে কে কোলায় আদর করে তুলবে, আর কে আমাকে চুমো খাবে, কে আমার গোসল করে দেবে? আল্লাহর নবী ভাবে কাঁদতেছিলেন কবরের মায়ের কবরের পাশে। এভাবে বিবি আইমান মরুপ্রান্তরে বিবি আমিনাকে আকাশের নিচে চক্ষুর অন্তরালে এক অজানা বালুকার মধ্যে ডুবিয়ে রাখলেন। সেখান হতে কেউ কোনোদিন আর তাকে খুঁজে বের করতে পারবে না। আবার বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতার শহীদ পিতার কবর জিয়ারত করতে এসে আজ তিনি তার মাতাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার আজ থেকে আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না। এবার আইমানের সাথে একা একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে রওনা করলেন কাঁদতে কাঁদতে। এবার বাড়ির দিকে যাইতেছেন। আব্দুল মুত্তালিব যখন এই দুঃখ সংবাদ শুনলেন, শোনার পরে আব্দুল মুত্তালিব দুই চোখের পানিতে বুক ভাসাইতে লাগলেন আর বলতে লাগলেন, আহারের স্নেহের পুত্রবধূটি এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কোনো চিকিৎসা করা হলো না, আর এমন হঠাৎ করে মৃত্যুবরণ করলো। এখন আমি আমার আদরের এই দাদু ভাইকে কিভাবে লালন পালন করব? আমার ছোট্ট এই দাদু ভাইকে, ছোট্ট নাতিটিকে কিভাবে বড় করব? আমি তো দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না। আর তখন তিনি শোকের আঘাতে আকুল হয়ে নাতিটিকে বক্ষের মধ্যে চাপিয়ে ধরে রোদন করে করে কাঁদতে লাগলেন। মা গো, তুমি তো চলে গেলে, তোমার দুইজনই বিদায় হয়ে গেলে, আমার নাতিটিকে রেখে গেলে দুনিয়ার বুকে। আমার এই দাদুমণিটির দায়িত্ব তোমরা দুইজনের কেউ গ্রহণ করলে না। এই বৃদ্ধের হাতে তুলে দিয়ে গেলে সে তা কিভাবে পালন করবে? সে মৃত্যুর পথে যাত্রী। আব্দুল মুত্তালিব সত্য কথাটাই বলেছিলেন। অতি অল্প দিনের মধ্যেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে ছেলে পরপারে বিদায় হয়ে চলে গেলেন। অতঃপর পিতা মাতার দাদা অনাথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সহায় বলতে দুনিয়াতে আর কেউ রইলেন না। আল্লাহ পাক তার সর্বশ্রেষ্ঠ সহায়ক রূপে সাফল্যের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিলেন। রাব্বানিকে পাঠান নাই, বরং তিনি বলে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন তামাম সৃষ্টি জগতের জন্য রব, তেমনি তার রাসূলকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আপনারা যে কিতাব থেকে জানতে এসেছেন, যে কোরআন শরীফ থেকে আপনারা জানতে এসেছেন, এই কোরআন শরীফ মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। যে জমিনে আপনি বসবাস করেন, সেই জমিনের দলিল যদি আপনি পড়তে না পারেন, খতিয়ান পত্র নস্কার সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে এই সমাজে যারা ধূর্তবাদ আপনার জমিন থেকে আপনাকে উৎখাত করে দিবে, আপনি দেখতে পারবেন না। আমার বন্ধুগণ, দলিল মূল্যবান জিনিস, সেই জন্য শোকেসে সাজিয়ে রাখেন, এই জন্য সিন্ধুকের ভিতরে রাখেন, লোহার সিন্ধুকের ভিতরে। এই জন্য দলিল আপনারা ব্যাংকের লোকালে রেখে দেন। এই দুনিয়াতে যে জিনিসের যত মূল্য বেশি, তার তত শত্রু বেশি, ঠিক কিনা কোন? সোনাদানার শত্রু বেশি, কারণ এই জন্য আপনারা সোনাদানা সিন্ধুকের ভিতরে রাখেন। আমি আজকে আপনাদেরকে বলি, সোনার মূল্য বেশি কিছু না, হীরার মূল্য বেশি কিছু না। দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কোরআন শরীফ। মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ।
বন্ধুগণ, বুঝতে না পারলে, পড়তে না পারলে জমিন থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। যেমনি আল্লাহর কোরআন শরীফ পড়িয়া বলিয়া গেলে তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তার চেয়েও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কোরআন শরীফ ছোটবেলায় পড়েছেন, এখন আর পড়েন না, পড়ে গেছেন, এর থেকেও বেশি ক্ষতি হবে। আপনার জমিনে যেমন আপনি জমিনে দলিল পড়তে না পারলে, আপনি যেমন বুঝতে না পারলে আপনার উৎখাত হওয়ার সম্ভাবনা থাকে, ওইরূপ আল্লাহর কোরআন শরীফ পড়িয়ে ভুলে গেলে তার চেয়ে বেশি ক্ষতি হবে আপনার। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করে আপনারা কোরআন শরীফ পড়া আবার চালু করে দেন, দেশের মধ্যে অবশ্যই শান্তি আনয়ন হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের এত শত্রু, আজ পর্যন্ত এই কোরআন আমাদের কাছে এত সঠিকভাবে আসতে পারতো না, উল্টা পাল্টা হয়ে যেত, কিন্তু কোরআন শরীফ আজ পর্যন্ত সঠিকভাবে রয়েছে, ঠিক না? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা হিজর আয়াত 9, ইন্না নাকুনু নাযালানা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কিভাবে ইবাদত করেছেন, কিভাবে সংরক্ষণ করে রেখেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আমি কোরআনের হেফাজত তো করবই, এবং যাহারা আমার এই কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আমি দুনিয়াতে আমি তাদেরকে বেইজ্জতি করব না, আর আখিরাতে তাদের জন্য আমি বেইজ্জতি করব না, আখিরাতে তাদের জন্য বেহেশত নির্মাণ করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বেহেশত চান না? বেহেশত যদি পাইতে চান, কোরআন শরীফ পড়া শিখেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। বেহেশতের তারা করার সবই হলো নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা আমার হুকুম আর আমার রাসূলের হুকুম পুরোপুরি মানিয়ে চলবে, আল্লাহ পাক বলেন যে যারা আমার হুকুম আর আমার রাসূলের হুকুম পুরোপুরি মানিয়ে চলবে তারাই হলো আমার ওলি। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে তাহাদের উপর হাজার হাজার দোয়া দরুদ শ্রদ্ধা খয়রাত পৌঁছে যাবে, কিন্তু যারা ওলি রহে, যদি লক্ষ কোটি বাদশাহ হয়, লক্ষ কোটি বাদশাহ যদি হয়, তাদের রুহের উপর কোনোদিন মাগফিরাত কামনা হবে না, আর তাদের উপর কেউ কোনোদিন কান্নাকাটি করবে না, দোয়া করবে না। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফকে ইবাদত করেছেন আল্লাহ পাক কিভাবে করেছেন? এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রয়েছে, এই হাফেজদের কলবের ভিতরে কোরআন শরীফ ইবাদত করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে ইবাদত করলেন দেখেন, মানুষের দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি কোনো অসুখ হয়ে যায়, তারা ডাক্তারখানায় যায়, ক্লিনিকে যায়, হসপিটালে যায়, এক্সরে মেশিনে ছবি উঠায়, পেটের ভিতরে কোন জায়গায় টিউমার হচ্ছে, কোন জায়গায় পচে গেছে, সেই জায়গাটা কোন নাটটা প্যাঁচ খাইছে, এ সম্পর্কে ধরা পড়ে মেশিনের দ্বারা, পড়ে না? মেশিন দিয়ে মানুষের মগজের ছবি তোলা যায়, মেশিন দিয়ে মানুষের হাড্ডির ভিতরে ছবি তোলা যায়, মেশিন দিয়ে পেটের ভিতরে নারীগুলির ছবি তোলা যায়, মেশিন দিয়ে মানুষের মাথার মগজের ছবি তোলা যায়। কিন্তু একজন হাফেজকে টেবিলের উপর সুন্দর করে শোয়াইয়া দেয়া, চতুর্দিক দিয়ে যদি এক্সরে মেশিন ফিট করে ছবি তোলেন, ওই হাফেজের কোন জায়গায় কোরআন শরীফের আয়াতগুলো বঞ্চিত আছে সেখান থেকে কোনোদিন ছবিতে উঠে আসবে না, আসবে না। এমনি ভাবে আমার আল্লাহ পাক কোরআন শরীফ ইবাদত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনকে বোঝা, কোরআনের উপর আমল করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, কেননা ও হাফেজ থাকার দলিল ঠিক রাখুন। আমার ভাইরা, কোরআন শরীফ জানলাম মানে এর 1 নম্বর প্রমাণ হলো সত্য বাণী, আর 1 নম্বর প্রমাণ হলো কোন বই যদি আপনি একবার পড়েন পরবর্তীতে পড়তে মনে চায় না, কিন্তু আমার আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পড়লেও কোনদিন আর মজা কমে না। কিয়ামত পর্যন্ত যদি কোরআন শরীফ পড়েন তাহলে আর মজা কমবে না। আমার বন্ধুগণ, কোরআন শরীফ যে সত্য বাণী তার 2 নম্বর প্রমাণ হলো এই পৃথিবীতে কত কবি, কত লেখক কতভাবে বই লেখেন, বইয়ের প্রথমে লিখে দেন যে কোনো ভুল পাইলে ধরে দিবেন, আগামীতে তার সংশোধন করে দেব। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন শরীফের সর্বপ্রথম সূরা বাকারার মধ্যে বলে দিয়েছিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
ইবারতগুলো বানিয়ে বানিয়ে বলেন। এরকম আরো ইবারত তো আমরাও বানিয়ে বানিয়ে বলতে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যার ইবারত তেলাওয়াত করি এমনি ভাইরা তুমি ইবারত তোমরা কেন আমি কেন পৃথিবীর কারো পাখির শক্তি নেই বানানো, কারণ আমার আল্লাহ পাক জিবরাইলের মারফতে আমার কাছে পাঠিয়ে দেয়, তা আমি তোমাদের কাছে প্রচার করি। পারলে তোমরা একটা বানিয়ে দাও। আমাদের বড় বড় কবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আর টুকরা দেন, তার সঙ্গে আমরা আর টুকরা বানিয়ে দেব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই আমার হাবিব আপনি সূরা কাউসারের প্রথম আয়াত কেন বলে দেন, পারলে তা বানিয়ে দেখ, সামনে কি হবে পেছনে কি হবে মাঝখানে কি হবে, পারলে তা বানিয়ে দেখ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তা পেশ করে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার, এই টুকরা তারা লিখে নিয়ে গেল, এই টুকরা তারা মুখস্থ করে নিয়ে গেল। আরবের বড় বড় কবিদেরকে দাওয়াত দেওয়া হলো। সমস্ত কবিরা এই টুকরার সামনে নিয়ে গবেষণা শুরু করে দিলেন। সামনের দিকটাই মিলাইলে পেছনের দিকটা মিলাইতে পারে না, পেছনের দিকটা মিলাইলে সামনের দিকটা মিলাইতে পারে না, মাঝখানটা মিলাইলে দুই পাশে মিলাইতে পারে না। আরবের বড় বড় কবিদের মাথার মগজ করে যাওয়ার উপক্রম হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা বলেন এটা কেমন ইবারত রে, এটা যেগুলো আমরা কিছুই ঠিক করতে পারলাম না। সমস্ত কবিরা ইমান বললেন যে চলো এত সুন্দর সুন্দর আরবি ইবারত যার কাছে নাজিল হয়, চলো সবাই মিলে একটা নজর সেই নবীর চেহারা মোবারক দিকে আসি। সুবহানাল্লাহ। সমস্ত কবিরা আল্লাহ নবীর দরবারে আগমন করলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদাকা লাহুল বাসার। তারা বললেন এর অর্থ হলে ইয়া রাসূলুল্লাহ আমরা এই কবিতার আগে কিছুই ঠিক করতে পারলাম না, বুঝাবো এটা আল্লাহর দয়া ছাড়া কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমরা শিখতে চেয়েছিলাম এটা আসমানি আওয়াজ ছাড়া আর কিছু নয়, বুঝাবো আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিবেন। আমরা সমস্ত কবিগণ আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি তাওহীদের কালেমা খারাপ বলে দেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তাওহীদের কালেমা খারাপ বলে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জিকির করেন না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন ও আরবের বড় বড় কবিরা এই আয়াতের পরে আমার আল্লাহ পাক যে 3 নম্বর আয়াত ছাড়া বানিয়েছে তা কি তোমরা শুনবে? আরবের বড় বড় কবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেন শুনবো না? মানুষের বানানো যদি কোনো ছন্দ পাই, কবি পাই, যদি কোনো গল্প পাই বসে বসে শুনি, আল্লাহর তো ইবাদত কেন শুনবো না? হুজুর আপনি বলে দেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে পেশ করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও মুসলমানগণ এমন চমৎকার মিল পৃথিবীর কবি কেন কবির কবিরও বানাইবার ক্ষমতা নাই, ঠিক কিনা কোন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা বাকারা আয়াত 30 ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া তুশুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল আপনি পৃথিবীর সকল মানুষকে জায়েজ করে ঘোষণা করে দেন এই যদি তোমরা এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ ধারণ করো তাহলে এই কোরআন শরীফের একটা সূরার মতো আর একটা সূরা নিয়ে এসে দাও, পারলে জিন এবং ইনসান সবারই সাহায্য গ্রহণ করো যদি তোমরা সত্যবাদী হও। পারবে? পারবে না। তোমার বন্ধুগণ মোহাম্মদ হারগিজ না গুপ্তা দেনা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা দেনা গুপ্তা রাব্বু জলিল। আল্লাহ দেওয়া কথা ছাড়া তার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বলেন নাই। আল্লাহর কথা যেমন নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও তেমনি নির্ভেজাল নির্ভুল, কথার মধ্যে কোনো ফাঁক নাই। আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো ফাঁক থাকে না। আমার নবী দেখে দেখে বলেন ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা গো, তুমি যদি দুনিয়াতে সীমাহীন পাপ করে থাকো তাহলে কোরআন শরীফ কেন ধরো না? কোরআন শরীফ কেন পড়ো না? কোরআন শরীফের মতো বন্ধু কোনোদিন কাউকে
করার জন্য দাঁড়িয়ে যাবে। কোরআন শরীফ আল্লাহর সামনে তিনি বলবেন, আই মাবুদ মাবুদ গো, সব সময়ের জন্য আমাকে পড়েছে আর কত সুন্দর করে তেলাওয়াত করলো। আজকে এই ব্যক্তিকে বেহেশতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন শরীফ আল্লাহ তোমার দরবার থেকে আমি সরে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বললেন কোরআন শরীফ পড়ো, সুন্দর মধুর সুর করে কোরআন শরীফ পড়বে। যখন মধুর সুরে কোরআন শরীফ পড়া শুরু হয়ে যায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আমিন, এইবার আমরা তোমার বান্দা মহিমের কাছে শাহিনশা রব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দীদের তো মনের ছাড়া কোনো উপায় নাই, জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই। আয় রব্বুল আমিন, তুমি তোমার কুদরতে সবকে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনাহের বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, তার হাত দ্বারা তোমার পছন্দ হয়, তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আমিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন আল্লাহ, তাদের আমার পরে সব পৌঁছে দাও। আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআন থেকে আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে যা আলোচনা করলাম, পুত্রকে ক্ষমা করে যে সবটুকু আমাদেরকে দিবেন, সবটুকু সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে পৌঁছে দাও। আয় রব্বুল আমিন, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা হাত তুলেছি গো আল্লাহ, তাকিয়ে দেখো, এর ভিতরে কার জানি আব্বা নাই, কার জানি মা নাই গো আল্লাহ। এই পিতা আমাদের কত কষ্ট করে কামাই করে খাওয়াইছে, আয় আল্লাহ, না খেয়ে জমিনে ফসল ফলাইছে, না খেয়ে আমাদের জন্য খাওয়াইয়া গেছে। আয় আল্লাহ, বাড়ি গাড়ি করে দিয়ে গেল, আয় আল্লাহ, তোমার জমি করে দিয়ে গেল। এই পিতা কত কষ্ট করে না খেয়ে আমাদের জন্য, আমাদের একটা ঈদ যখন ফলে এসেছে, নিজের নতুন জামা কাপড় পরিধান করে নাই, ছেলে মেয়েদের মুখের হাসি ফোটানোর জন্য ছেলে মেয়েদের জন্য নতুন নতুন জামা নিয়ে আসলো। এই পিতা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই পিতার কবর যদি আযাব হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এবার স্মরণ হলো গরম যেখানে মায়ের কথা, আমাদের আম্মা জান 10 গর্ভে ধারণ করলো। আয় আল্লাহ, মায়ের দুধ মুখে দিয়ে করে আমাদেরকে মানুষ করলো। আয় আল্লাহ, মা আমাদের না খেয়ে আমাদেরকে খাওয়ালো, ভূমিকাকে মানুষ করলো। মায়ের কোলের মধ্যে যদি পেশাব পায়খানা করে দিয়েছে, মা আমাদের ঘৃণা করে নাই, আমাদেরকে আপার মানে নাই, আমাদেরকে মানে নাই, গালি দেয় নাই, কোলের মধ্যে নিয়ে মা আমাদের খানা খেয়েছে। এই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ, ওই মাকে আর মা বলে ডাকতে পারি না। ওই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় রব্বুল আমিন, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের নেক হায়াত বাড়িয়ে দাও, পিতামাতার খেদমত করার জন্য তৌফিক আমাদের সকলের দান করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, পিতামাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছো, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আমিন, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা, আয় আল্লাহ, কত নামাজি বেনামাজি, কত সুদখোর, আয় আল্লাহ, কত মিথ্যাবাদী, আয় আল্লাহ, কত মাওলানা মুহাদ্দিস, আয় আল্লাহ, হাত তুলে আমিন আমিন করছি গো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি কত আছে। আয় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, এদের ভিতর থেকে যার হাত কেনা পছন্দ হয় আল্লাহ, তুমি আমাদের সকলের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, কত যুবকেরা হাত তুলে আমিন আমিন করছে, এখন ওরা টেলিভিশনের ধারে যায় নাই, আয় আল্লাহ, তোমার কোরআনের মজলিসে বসে আছে। আয় আল্লাহ, যুবকগুলোকে তুমি বিবের আবে হাসান বছরের মতো বানিয়ে দাও। তোমার ইজ্জতের কসম, বাংলাদেশে তুমি ইসলাম কায়েম করে দাও। আয় রব্বুল আমিন, দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের প্রতি কদমে কদমে হাজার হাজার লিখে লিখে দিও, সহি সালামতে যার যার বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। আয় রব্বুল আমিন, আমরা কতগুলো দেশ থেকে লোক এসেছি, বিভিন্ন দেশের লোক আমরা জমাত হয়ে একসাথে কাজ করছি আল্লাহ গো। আয় আল্লাহ, আমাদের মনের ভিতর থেকে হিংসা কেনা দূর করে দিও, আমাদের একসাথে পানি পানি বলে সরগোল দেবে গো আল্লাহ। আয় আল্লাহ, ওই দিনকার হুঁশ থাকবে না, সবাই ইয়ানফসি করতে থাকবে, বাঁচাও আল্লাহ বলতে থাকবে।
আয় রাব্বুল আলামিন ওই দিন রাসূলের হাতের হাউজ কাউসারের পানি আমাদের সকলের নসিব করে দিও। আয় রাব্বুল আলামিন জান্নাতে আমলনামা দিও, নেকির বল্লা ভারী করে দিও, ফুলসিরাত বিজলির মতো পার করে দিও, জান্নাতুল ফেরদাউস বেহেশত আমাদের সকলের নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিন ইনদাল মাউতি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম